যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমনই একজন নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে আমাদের দেখা এবং আমাদের দেখার বাহিরে যা কিছু সৃষ্টি, সমস্ত সৃষ্টির মূল যিনি তার উম্মত করে আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। ঠিক কিনা? এটা আমাদের জন্য বড় নেয়ামত, আমাদের জন্য বড় পাওয়া। যুগ যুগ ধরে নবী রাসূলগণ আল্লাহর কাছে প্রার্থনা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রার্থনা কবুল করেননি, একজন নবী ব্যতীত। সেই নবীর নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন। আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা কি একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবো যে আল্লাহর কাছে আমরা এই জামানার নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করেছিলাম? আমরা কিন্তু আবেদন করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দয়া করে মায়া করে তার শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে যে এই জামানায় প্রেরণ করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? অল্প খুশি না বেশি? তাহলে শুকরিয়া আদায় করাটা জোরে হবে না আস্তে হবে? তাহলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতুল লিল, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত যুগের রব, আমার নবী তত যুগের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। এই শুধু দুনিয়ার জন্য নয়, আল্লাহ যত জাহানের রব, আমার নবী তত জাহানের রহমত। খালি মানুষের জন্য রহমত নয়, সমস্ত জাহানের জন্য রহমত। সেই নবীজির উপর একবার সালাম দিয়ে দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই চাঁদ এমন একটি চাঁদ, এমনই একটি চাঁদ, যেই চাঁদ সবচাইতে ফজিলতপূর্ণ চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? কার কারণে? আমার নবীর কারণে। আজকে এটাকে আমরা ঈদ খুশি উদযাপন করি। একদল মানুষ আমাদের মতো লিবাস ধারী অবস্থায় আজকে বলতেছে দুইটা ঈদ হলো আসলে মূলত ঈদ। ঠিক কিনা? এরকম বলে কিনা? সেই দুই ঈদের নামাজ আছে 2 রাকাত করে, নাকি ভুল বললাম? 2 রাকাত করে নামাজ আছে, সেটা হলো ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। তারা প্রশ্ন করে আমাদেরকে যে তোমরা যে ঈদ পালন করো, এই ঈদের নামাজ কয় রাকাত? এই ঈদের নামাজ কয় রাকাত? আসলে ঈদে মিলাদুন নবীর কোনো নামাজ আছে? তথাপিও আমরা যদি মনে করি বরকতপূর্ণ দিন, এজন্য আমরা আল্লাহর কাছে নফল ইবাদত, নফল নামাজ করতে পারি কি পারি না? কিন্তু মূল কথা হলো ওই ঈদ আমরা পাইছি আমার নবীর কারণে। বলেন ঠিক কিনা? কার কারণে? এই যে আমরা ইশারের নামাজ জামাতে আদায় করলাম, এই নামাজও পেয়েছি আমরা কার কারণে? নবীর কারণে। যার কারণে সব কিছু পাইলাম, তার জন্মদিন, তার আগমনের দিনটাতে খুশি উদযাপন করার কোনো নামাজের প্রয়োজন হয় না। বিনা নামাজেই এই দিনটা সর্বশ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ।
ঘোষণা কে করেছেন? ঘোষণা কে করলেন? কোথায় করেছেন? কুরআনে পাকের ঘোষণা। সূরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নম্বর 58। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করলেন, আমার রাসূলকে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মত দিগকে জানিয়ে দিন, আপনাকে প্রেরণ করেছি এই দিনটাতে যদি তারা খুশি, খুশি মানে ঈদ, খুশি মানে ঈদের আরবি শব্দের নাম কি? আরবি তো ঈদ, আরবিতেও কিন্তু ঈদ বলা হয় না, আবার আরবিতে বলাও যায়। ঈদ মানেই বাংলায় বলা হয় খুশি, আনন্দ। খুশি মানে কি? আনন্দ। আর এই আনন্দটা উদযাপন করা, এই দিনটিতে আনন্দ প্রকাশ করা, আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনাকে যেই দিন আমি প্রেরণ করলাম ওই দিনটাতে তারা যদি খুশি বা আনন্দ উদযাপন করে, এই আনন্দ উদযাপন করাটা তাদের জীবনে যত নেক আমল করেছে, যত ইবাদত বন্দেগী করেছেন, সমস্ত ইবাদতের চেয়েও উত্তম ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে যত ইবাদত করেছি, এই যে এশারের নামাজ আদায় করলাম আল্লাহর হুকুম, বলেন ঠিক কিনা? কার হুকুম? আল্লাহর হুকুম পালন করলাম, এটা আমরা করতেছি আমাদের জীবনের আখিরাতের জন্য, বলেন ঠিক কিনা? আখিরাতের জন্য যে ইবাদত এবং আমলটা করলাম, এটা আল্লাহর হুকুম ফরজ এশারের নামাজ, সেই ইবাদতের চেয়েও আমার আল্লাহ ঘোষণা করেন যে তোমার আগমনে, আমার হাবিব, আমার বন্ধু, আপনার আগমনের দিনটিতে যদি তোমার উম্মতেরা খুশি প্রকাশ করে, আনন্দ করে, তাহলে ওই ইবাদতের চেয়েও আমার কাছে উত্তম ইবাদত। ঘোষণাটা কে করলেন? আসলে আয়াতগুলো আমরা খুঁজে পাই, কিন্তু আমাদের বিপক্ষের মানুষগুলো আয়াতগুলি খুঁজে পায় না। সূরা আল ইমরান খুলে দেখুন, সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আল্লাহ যে সর্বপ্রথম এই দিনটা পালন করেছেন, এরা বলতেছে আল্লাহ কুরআনে এরকম ঘোষণা করেন নাই, ওরা পায় না। কিন্তু সূরা ইমরান খুলুন এখনই, আল ইমরান ৮১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। কোন দিনের কথা? যেই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুভ আগমনকে উপলক্ষ করে, আপনাকে সৃষ্টি করার উপলক্ষ করে সমস্ত নবীদেরকে আমি একত্রিত করে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়েছিলাম? প্রতিশ্রুতি নিয়েছিলাম। কিসের প্রতিশ্রুতি নিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দো জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিনে আমি সমস্ত নবীদেরকে একত্রিত করে আমি আপনার ব্যাপারে কি করেছি? প্রতিশ্রুতি নিয়েছি। কি প্রতিশ্রুতি নিয়েছিল? প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে
করেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যটা হলো আমার আপনার নবীর প্রচার এবং প্রসার করা। বলেন না সুবহানাল্লাহ। কি করা? প্রচার এবং প্রসার করা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই আমার নবীর প্রচার করেছেন। বলেন ঠিক কিনা? তাহলে এই নবীর ঈদ উদযাপন এরা পায় না, ঠিক কিনা? এই জন্য কবিও বলেছেন, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নেয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। হ্যাঁ হ্যাঁ, নেয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী। বলেন ঠিক কিনা? নেয়ামত পেয়ে খুশি করতে হবে, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কেমন নেয়ামত? কেমন নেয়ামত? আর এই 12ই রবিউল আওয়ালে আমার নবীজিকে প্রেরণ করলেন। কি কারণে প্রেরণ করছেন? কবি, আমি নিজে আমার ভাষায় আমি লিখেছি, রবিউল আওয়ালে এলেন হাবিবে আল্লাহর, মানব রূপে আসলেন তিনি করিতে উদ্ধার, মানব রূপে আসলেন তিনি করিতে উদ্ধার। রবিউল আওয়ালে এলেন হাবিবে আল্লাহর, আল্লাহরই পরিচয় দিতে সৃষ্টিরে উদ্ধার করিতে, আল্লাহরই পরিচয় দিতে সৃষ্টিরে উদ্ধার করিতে, আল্লাহর কাছে পৌঁছে দিতে পেলেন অধিকার, আল্লাহর কাছে পৌঁছে দিতে পেলেন অধিকার। রবিউল আওয়ালে এলেন হাবিবে আল্লাহর, রবিউল আওয়ালে এলেন হাবিবে আল্লাহর। বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এই ধরা দামে আসে নাই, আসার পূর্বে আমার আল্লাহ একা ছিলেন। আল্লাহ একা ছিলেন। আল্লাহ একা যখন ছিলেন, আল্লাহর ইশকের দরিয়ার ভিতরে প্রেম সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে নিজে চিন্তা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি একা থাকি তাহলে আমি আল্লাহ তো প্রচার হতে পারবো, প্রকাশ হতে পারবো, প্রচার প্রকাশ হতে পারবো, কারণ প্রকাশক তো লাগবে। বলেন ঠিক কিনা? আমাদের প্রচার প্রসার হয় বিভিন্ন ব্যানার, বিভিন্ন লেমপ্লেট, বলেন ঠিক কিনা? বিভিন্ন প্রোগ্রামে যখন যাই তখন এটা টানায় দেওয়া হয়, মাইকিং করা হয়, প্রচার প্রসার করা হয়। আর করে কে? যারা আমাদেরকে ইনভাইটেড করে। বলেন ঠিক কিনা? আমাদেরকে যারা দাওয়াত দিয়ে যায় তারাই এটার প্রচার প্রসার করে। আল্লাহর প্রচার প্রসার, আল্লাহকে প্রকাশ করবেন, কিভাবে আল্লাহ প্রকাশ হবেন? তাহলে একজন প্রকাশকের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কবি সুন্দর করে বললেন, আল্লাহ যখন ছিলেন একা, আরে নাহি ছিল কোনো সখা, নিজে আল্লাহ প্রকাশ হতে চায়, নিজ নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল ইশকের দরিয়ায়, বলো সময়ে যায় পরদরুদ নবী মুস্তাফায়। বলেন ঠিক কিনা? পরদরুদ নবী মুস্তাফায়, বলো সময়ে যায় পরদরুদ নবী মুস্তাফায়। আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আমার নূর নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি করলেন না, এই থেকে যদি আলোচনা করতে যাই বহু সময়ের প্রয়োজন। আপনাকে বিরক্ত হচ্ছেন? শুধু তাই নয়, কুরআনের ভিতরে সূরা মায়েদা খুলুন, 114 নম্বর আয়াত, 115 নম্বর আয়াত, এরকম যদি খালি আয়াতই বলতে থাকি তাও তো সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আমার
জমিনে প্রেরণ করেছেন। জন্মের কথা বলা হয় নাই, আমার নবীজিকে প্রেরণ করলেন। কি হিসাবে প্রেরণ করলেন? আল্লাহ সুন্দর করে ঘোষণা করেছেন আমার নূর নবীজিকে কিভাবে প্রেরণ করলেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ জাআকুম মিনাল্লাহ, আমি তোমাদের মাঝে মিনাল্লাহ, আমি আল্লাহ হতে। কোথা হতে? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ হতে তোমাদের মাঝে প্রেরণ করলাম একটা নূর। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং একটা কিতাব যার নাম কুরআন। ঠিক কিনা? এখন এরা কুরআনকেও নূর বলে, আমার নবীজি তো নূর আছে। কাদ যাটা হুয়া জমির, যা শব্দটা হুয়া জমির, এটার থেকে ব্যাখ্যা যদি করা যায় তাহলে বলা হয় যে একজন পুরুষ রূপে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ তোমাদের মাঝে পুরুষ আকৃতি বিশিষ্ট করে একটা নূর প্রেরণ করলাম। সুবহানাল্লাহ একটু আস্তে বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর হাবিবের ব্যাপারে ঘোষণা করে দিলেন আমি তোমাদের মাঝে প্রেরণ করলাম আমি আল্লাহ হতে, আমি আল্লাহ হতে প্রেরণ করলাম। আল্লাহ হলো জাত। আল্লাহ কি? আল্লাহ হলো জাত, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি? আমাদের সকলার স্রষ্টা কিনি আল্লাহ। শুধু আমাদের নয়, এই আমাদের দুই চোখের মাঝে আল্লাহর যত নিয়ামত আমরা দেখি, আমরা আল্লাহর যত কুদরত দেখি, আমাদের দেখার বাহিরে যত কুদরত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত জগতের সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। ঠিক কি? আমার আল্লাহ হলো স্রষ্টা, আমার নবী হলো সৃষ্টি। এখানে বুঝার কিন্তু অনেক আছে। আজকে আমরা বলি একটা, আপনারা শোনেন একটা, বোঝেন হলো আর একটা, প্রকাশ করেন আর একটা। বলেন ঠিক কিনা? এই কারণে সাধারণ মানুষের ভিতরে ফিতনার সৃষ্টি হয়ে যায়। নাকি ভুল বললাম? আমাদেরটা আগে বুঝবেন, বুঝার পরে তারপরে আপনি বলেন। আমরা বলি একটা, আপনারা শোনেন একটা, আবার প্রকাশ করেন আবার আর একটা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আমার নবীজি। এই বিশ্ব জগতে নয়, আওয়াল আখের জাহের বাতেন, কয়টা? 4টা। এই 4টা জায়গার ভিতরে আমার আল্লাহ যা স্রষ্টা, আর আমার নবী হলো সৃষ্টি, আর সৃষ্টি কুলের ভিতরে আমার নবী হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর উপরে কি আর কেউ আছে? আল্লাহর নিচে যদি কেউ থাকে সেটা হলো আমার নবী, নূর নবী। বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ স্রষ্টা হয়ে আমার আল্লাহ নিজেকে নিজে প্রকাশ করার জন্য আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে যখন আমার নবীজিকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন, এই ধরাধামে প্রেরণ করবেন, এই ধরাধামে রহমত হিসেবে নাজিল করবেন, তার পূর্বে জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল, আমার বন্ধুকে পৃথিবীর জমিনে এখন প্রেরণ করার সময় হয়েছে। আমার বন্ধুকে আমি জান্নাতের ভিতরে রেখে দিয়েছি ফুল বিশিষ্ট করে। কি বিশিষ্ট করে? ফুল বিশিষ্ট করে। দেখেন এখানেও ফুল দিয়ে সাজানো। বলেন ঠিক কিনা? ফুল বিশিষ্ট করে আমি আমার নবীকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। আর ওই জান্নাতের গেটের দারোয়ানের নাম হলো কি নাম? রেদওয়ান ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ? যেই জান্নাতে
আমার নবীজির ফুল মুবারক আকৃতি করে যেই জান্নাতে আমার নবীজিকে রেখে দিলেন, ওই জান্নাতের গেটের দারোয়ানের নাম হলো রিদওয়ান। রিদওয়ানের কাছে যাইয়া ঠক ঠক করে জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বললেন, ও ভাই রিদওয়ান, জান্নাতের দরজাটা খুলে দাও, আমার আল্লাহ আমারে পাঠায়া দিলেন, তার নবীজিকে দুনিয়াতে প্রেরণ করার সময় হয়েছে। রিদওয়ান ফেরেশতা ঘোষণাটা শোনার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডাক দিলেন, ভাই জিবরিল, এই ফুলটাকে আমি এতটা বছর ধরে, যুগ যুগ ধরে আমি রিদওয়ান পাহারায় রেখেছি, আমি রিদওয়ান পাহারা দিয়ে রাখছি, এই ফুলটাকে আজকে আমি দিয়ে দিতে আমার অন্তরটার ভিতরে কষ্ট হচ্ছে, আমার অন্তরের ভিতরে ভালো লাগে না। আমার যখন ভালো লাগে না, একা একই জীবন, আমি আমার নবীজির নূর মুবারকের সেই ফুল মুবারকটার চতুর সাইডে ঘুরি আর দরুদ শরীফের আমল করি, আমার ভিতরে প্রশান্তি হয়ে যায়, আমার ভিতরে প্রশান্তি পেয়ে যাই। আমার নূর নবীজিকে আমি জিবরিল, আমি আল্লাহর কাছে তুমি ফেরত চলে যাও, ফেরত চলে যাও, যায় ডাক দেয়া বলো, মাবুদের কাছে বলো আমি রিদওয়ান এই ফুলটাকে দিতে পারবো না। কেমন প্রেম হয়ে গেছে, এই ফুলটাকে রিদওয়ান দিতে যাচ্ছে না। আল্লাহর কাছে যখন জিবরিল আবার জানালেন, জিবরিল ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, রিদওয়ানের কথাই তুমি চলে এসেছো, আমি আল্লাহ স্রষ্টা, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাকে পাঠানোর প্রয়োজন মনে করি, আমি তাকে এবার দুনিয়াতে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত করেছি। রিদওয়ান যতই বলুক না কেন, তুমি যাও ওই ফুলটাকে তাড়াতাড়ি করে আমার আরশে মওলাতে নিয়ে আসো। কোথায় নিয়ে যাবে? আরশে মওলায় নিয়ে যাবে। রিদওয়ান ফেরেশতার কাছে গেলেন, দরজা খুলে দেওয়া হলো। অনেক কথা আমি শর্টকাট করে বলতেছি। রিদওয়ান ফেরেশতা দরজাটা খুলে দিল, খুলে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরিল যাইয়া ফুলের সামনে দাঁড়ালেন। এবার ফুলের সামনে দাঁড়ানোর পরে জিবরিল ফেরেশতা দেখে চার সাইডে চারটা পাতা দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। আর ফুলটা মাঝখানে, ফুলটা কোথায়? চার সাইডে চারটা পাতা। কয়টা পাতা? মাঝখানে হলো ফুল, মাঝখানে ফুল। আবার আজকের ওয়াজ শুনে অনেক মানুষ বলবে, কি ওয়াজ করলো, ফুল কোথায় পাইলো? এগুলো তো আমরা পাই না, বলেন ঠিক কিনা? ও কানামুল্লাহ, একটু চোখ কান খুলে যদি দেখো, কোরআনের ভিতরে আয়াতগুলি স্পষ্ট ভাবে দলিল হিসাবে আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলেছেন আরশে মওলায় নিয়ে আসো, কিন্তু জিবরিল ফেরেশতা ফুলটাকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, মাবুদ, এই ফুলটা তুমি বললে একটা ফুল, এখন ফুলের চতুর সাইডে চারটি পাতা দেখা যায়, এই পাতাগুলি এত সুন্দর, আমার জীবনে অনেক ফুল গাছ দেখেছি, এত সুন্দর পাতা দেখি নাই, এত সুন্দর ফুলও দেখি নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ফুল মুবারকটা যখন জিবরিল ফেরেশতা আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ও জিবরিল, শুধু আমি এই ফুলটা নয়, এই ফুলের সাথে চারটি পাতা যে দেখো, এই চারটি পাতা পাক পাঞ্জাতনের চারজন। একটা পাতা হলো শেরে খোদা আলী, দ্বিতীয় পাতাটা হলো মা খাতুনে জান্নাত ফাতিমা, তৃতীয় পাতাটা হলো ইমাম হাসান, চতুর্থ পাতাটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন ঠিক কি না? এই চারজন আর আমার নবীজি হলো ফুল, এই মোট মিলে হলো পাক পাঞ্জা। এই জন্য কবি বলেছেন, নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন গো, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি
মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন গো, তুমি জানো আর জানে নিরান। তুমি কইরাছো কি আজ বলিলা, তোমার সঙ্গেতে পাক পাঞ্জাতন। কয়জন? তুমি কইরাছো কি আজ বলিলা, তোমার সঙ্গেতে পাক পাঞ্জাতন। তুমি জানো আর জানে নিরঞ্জন গো, তুমি জানো আর জানে নিরঞ্জন। আল্লাহুম্মা ওয়ালা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জিবরিল ফেরেশতা আবার ফুলটা হাতের ভিতরে নিল। ফুলটা হাতে নিয়ে আসতেছেন, যাবেন কোথায়? আরশে আজিমের ভিতরে আল্লাহর কাছে নিয়ে যাবে, আরশে আজিমে নিয়ে যাবে। হঠাৎ করে ওই ফুলটা নিয়ে আস্তে আস্তে এমন একটা সময়ে চলে আসলো, ওই ফুলটা আরশে আজিমে নিতে আর পারলো না। জিবরিলের হাতের থেকে ফুলটা ছিটকে পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এমন জায়গায় ফুলটা পড়লো যেই জায়গাটার নাম তৎকালীন ছিল ইয়াসরিব, বর্তমানে নাম হলো মদিনা। ফুলটা পড়ছে মদিনায়। এদিকে খাজা আব্দুল্লাহ আমার নবীজির পিতামহ, বলেন ঠিক কিনা? খাজা আব্দুল্লাহ বাণিজ্য করে আসতেছে। এমন টাইমে রাত্রবেলায় গভীর জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসে। এমন টাইমে দেখে জঙ্গলের ভিতরে একটা জায়গাতে আলোয় আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই রাত্রিবেলায় ঘন অন্ধকারের ভিতরে এত সুন্দর আলোর রশ্মি কোথার থেকে আসে? ওই আলোর রশ্মি দেখে দেখে খাজা আব্দুল্লাহ রওনা হলেন ওই দিকে। রওনা হওয়ার পরে এদিকে বাণিজ্য থেকে আসতেছে। এমন টাইমে যখন দেখলেন একটা বাঁকা খেজুর গাছ, ওই খেজুর গাছের নিচে এত সুন্দর একটা ফুল, যেই ফুলটা খাজা আব্দুল্লাহ দেখে ওই ফুলের প্রতি প্রেমে আকৃষ্ট হয়ে গেলেন। খাজা আব্দুল্লাহ ফুলের প্রতি প্রেমে আকৃষ্ট হয়ে যাওয়ার পর এবার ফুলটাকে খাজা আব্দুল্লাহ হাতের ভিতরে ধরলেন। খাজা আব্দুল্লাহ ফুলটাকে যখন হাতের ভিতরে নিলেন, ফুলের খুশবু নেওয়ার জন্য নাকের কাছে যখন লাগাইলেন, নিঃশ্বাসটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে আমার নবীজির নূর মুবারক খাজা আব্দুল্লাহর কপালের ভিতরে চলে গেলেন। কোথায় চলে গেলেন? খাজা আব্দুল্লাহর কপালের ভিতরে চলে গেল। নূরটা এখন কোথায়? খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের ভিতরে। তাকে দেখে অনেক কথা, লম্বা ঘটনা। নবীজির ঈদে মিলাদুন নবীর কথা বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। বলেন ঠিক কিনা? ছোট পরিসরেও যদি বলি, আমি যেভাবে বলতেছি এভাবে বলতে গেলেও এর রাতটা কেটে যাবে, আপনারা টেরও পাবেন না। কিন্তু আমি ভাঙা ভাঙা করে বিভিন্ন জায়গার থেকে নিয়ে আমি আপনাদেরকে সঠিক একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এবার খাজা আব্দুল্লাহর পেশানির ভিতরে নিঃশ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে ওই নূরটা কপালের ভিতরে ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে তারপরে খাজা আব্দুল্লাহর বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে এবার আমার আপনার মা এবং বাবা যেইভাবে আমাদেরকে গর্ভে ধারণ করেছে, ওইভাবে কিন্তু আমার নূর নবীজি মায়ের রেহেমের ভিতরে যায় নাই। আমাদের যে সিস্টেমে, কিন্তু সেই সিস্টেমে নয়, আলাদা সিস্টেম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমাদের মতো আলাদা করেই আল্লাহ সিস্টেম করে রেখেছেন, যাতে কারোর সাথে তুলনা করা না হয়। বলেন ঠিক কিনা? আজকে তুলনা করে একদল, আর তুলনা করার সাথে সাথে ঈমান তার শেষ। বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না। আর ঈমান যাদের নাই তারা এই ঈদে মিলাদুন নবীও করবে
কারণ ঈদে মিলাদুন্নবী আল্লাহ সবার জন্য ঘোষণা করেন নাই, যাদের ঈমান আছে ঈমান ওলাদের জন্যই এই ঈদে মিলাদুন্নবী। আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন খাজা আব্দুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে বাসর ঘর হয় কি হয় না? আমাদের সিস্টেম আলাদা, তার আলাদা, সমস্ত কিছু পার্থক্য। যাবার পরে মা আমেনা ঘরের ভিতরে বসে আছেন, খাজা আব্দুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মা আমিনা ওই নূর মুবারক দেখলেন, একটা ঝলক তার চোখের ভিতরে লাগলো। লাগার পরে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর মা আমেনা স্বামীর কপালের ভিতরে ওই নূর মুবারকের জায়গায় একটা চুমা লাগাইয়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে চুমার মাধ্যম দিয়ে আমার নবীজির নূর মুবারক খাজা আব্দুল্লাহর পেশানির ভিতর থেকে ট্রান্সফার করে মা আমেনার রেহেম শরীফের ভিতরে পাঠাইয়া দিলেন। আমাদের মতো কোনো দিকে আমাদের মতো নয়। আর যারা বলবে তাদের ঈমান নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে, পুনরায় আবার ইসলাম ধর্ম তাদের জন্য গ্রহণ করা ফরজে আইন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে পাঠিয়ে দিলেন কোথায়? মা আমেনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রেহেম শরীফের ভিতরে পৌঁছায়া দিলেন। নূর মুবারক পৌঁছায়া দেওয়ার পরে এবার যখন 1 মাস 2 মাস 3 মাস যেই রকম ভাবে আমাদের মা বোন যারা আছে তাদের গর্ভ যত দিন বাড়ে তত কিন্তু পেটটা উঁচা হয়, হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে তার মায়ের গর্ভের ভিতরে পেটের ভিতরে রাখার পরে এক চুল পরিমাণ পেটটা উঁচা হয় নাই। আমার নবীজির মায়ের যেন কোনো কষ্ট না হয় এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেটটা স্বাভাবিক রেখেছেন। তারপরেও মা আমেনা বর্ণনা করেন, আমি যেখানে যাই অনেক সময় আশ্চর্য ঘটনা ঘটে যায় আমার সাথে। কার সাথে? মা আমেনার সাথে আশ্চর্য ঘটনা ঘটে। আমাদের মায়ের সাথে এরকম ঘটনা ঘটে? আমার নবীজির কারণে আমার নবীজির নূর মুবারক মা আমেনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আবার কালকে দেখবেন বলবে আমাদের বিপক্ষের লোক যে উনি মা আমেনাকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক কিনা? বাবা খাজা আব্দুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বললাম। কেন বলা হলো? কারণ আমার নবীজির মা এবং বাবা দুইজনই জান্নাতি মানুষ, বলেন না সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। আর এরা বলতেছে আমার নবীর মা বাবাই নাকি কাফের ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। এটা যারা মানবে এবং বিশ্বাস করবে, এক চুল পরিমাণ বিশ্বাস অন্তরে ঢোকার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা তো আর সেই দলের লোক না, বলেন ঠিক কিনা? আমার নূর নবীজি মায়ের গর্ভে মা আমেনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার সাথে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। আপনারা ওয়াজ কিন্তু বহু শোনেন না? ইউটিউবের যুগ, ওয়াজ বহু শোনেন, কিন্তু শোনেন মা আমেনা বর্ণনা করে আমি যেখানে যাই অনেক সময় দেখা যায় জঙ্গলের বাঘ হিংস্র জানোয়ারগুলি এসে এসে আমাকে সালাম করে, আমার পায়ের ভিতরে কদম বুসি করে, বলেন না সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই এবং তারা মানুষের মতো করে জবানটা খুলে খুলে আমার সাথে কথাবার্তা আলোচনা করে এবং আমাকে ডাক দিয়ে বলে, ও মা আমেনা শোনো শোনো, তোমার গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দান করেছে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না। ওই নবীকে পেতে চাই কি চাই না? কোন সাধনে পাইব তোমায়
নবীজি কোন সাধনে পাইব তোমায়, বলেন ঠিক কিনা? কোন সাধন করলে পাওয়া যাবে? কোনো সাধন লাগবে না, কোনো ভজন লাগবে না। এই চাঁদের ভিতরে কথা ছিল, কিতাবের ভিতরে বর্ণনা করা হয় 1,00,000 বার যদি আমার নবীর উপরে দরুদের আমলের কথা ছিল, আমরা কয়জনে করতে পেরেছি? 1,00,000 বার, 1,25,000 বার, 1,00,000 বার দরুদ শরীফ পড়ার কথা কিতাবে পাওয়া যায়। কোন দরুদ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এতটুকুন। এই দরুদটা এখনো সময় আছে। চাঁদ তো আজকে 13 তারিখ রাত, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এখনো কয়েকদিন বাকি আছে। আপনারা চেষ্টা করেন এই চাঁদের ভিতরে এই দরুদ শরীফটা আমল করার। এই দরুদ শরীফ আমল করলে আমার নবী খুশি হবেন, আগে আমার আল্লাহ খুশি হবেন, আমার নবীকে আমরা পেয়ে যাব। আবার মনে করবেন না খালি দরুদ পড়লেই হবে, নামাজ বাদ দিয়ে শুরু করবেন, এটা কিন্তু ঠিক কিনা? নামাজ বাদ দিকে হবে আল্লাহর হুকুমের পাশাপাশি, কিন্তু ওই নামাজও কিন্তু এসেছে আমার নবীর ওসিলায়। আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি, তাই নবীকে খুশি আর রাজি করার জন্য দরুদের আমল করতে হয়, বলেন ঠিক কিনা? যে যত বেশি দরুদ পড়বে আমার নবী তার উপরে তত বেশি কথায় কথা বেড়ে যায়, ঠিক কিনা? আব্দুর রহমান নাম শুনছেন? আব্দুর রহমান নামে একজন আমার নবীজির আশেক। কার আশেক? আমার নবীজির আশেক, গরিব মানুষ। কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায়, কত কিতাবে লেখে কাঠুরিয়া ছিলেন, কত কিতাবের ভিতরে অন্য মত পাওয়া যায়, কিন্তু বেশির মত হলো সে একজন কাঠুরিয়া। একজন এই কাঠুরিয়া আমার নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার বড় তামান্না করলেন, মনে বড় আশা করলেন আমি আমার নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম দিব। উনি একটা আমল করতেন, সে আমলের কথা একটু পরে বলি, কিন্তু উনি যখন মনের তামান্না করলেন, টাকা নাই পয়সা নাই, কেমন করে যাবে মদিনায়, ঠিক কিনা? কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, মদিনায় যাবে কেমন করে? অনেক কায়দা কৌশল করে। আগে তো জাহাজ ছিল, বলেন ঠিক কিনা? জাহাজের ভিতরে বাংলাদেশ থেকে কিন্তু জাহাজে হজে যাইতো। আমার তাওই উনি কিন্তু জাহাজেই হজে গিয়েছিলেন, ঠিক কিনা? এখন জাহাজের প্রচলন নাই, 6 ঘন্টা 6.5 ঘন্টার ভিতরেই চলে যাওয়া যায় মদিনা মক্কা, বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময়ে কিন্তু কয়েক মাস লাগতো। জাহাজের ভিতরে অনেক রকম কয়লা দিয়ে চলতো। কি দিয়ে? এখনো কয়লা আছে, সেই কয়লা দিয়ে চলে ট্রেন, সেই কয়লা দিয়ে ইট বাটায় লাগে, বলেন ঠিক কিনা? আছে কি নাই? ওই কয়লার গোডাউনের ভিতরে আব্দুর রহমান লুকাইয়া গেলেন, হজের আগেই লুকাইয়া পড়লেন। এবার জাহাজ ছেড়ে দিয়েছে, হাজি যারা আছে জাহাজের ভিতরে প্রত্যেকটা হাজিদেরকে রাত্রে বেলায় স্বপ্নের ভিতরে আমার নূর নবীজি এসে হাজি সাহেবদেরকে ডাক দিয়ে বলতেন, ও হাজি সাহেবেরা, আপনাদের সঙ্গে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আমার রওজা জিয়ারত করার জন্য আসতেছেন, কিন্তু আমি রাসূল চাই না ওই আব্দুর রহমান আমার রওজা পর্যন্ত আসুক। কোন পর্যন্ত? কে চায় না? আমার রাসূল নিজেই চায় না যে আব্দুর রহমান তার রওজায় যাক, সালাম দিক, এটা আমার রাসূলই চায় না। হাজিদেরকে বলার পরে, ঘুমের থেকে উঠার পরে এক হাজি আর এক হাজির সাথে কানাকানি করে, যা আল্লাহ রাসূল এই স্বপ্ন আমাদেরকে দেখাইলেন। আব্দুর রহমান নাম কার? খুঁজতে 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 আর আব্দুর রহমান নাই। কাঁপাবে কোথার থেকে?
আব্দুর রহমান তো কয়লার গুডাউনের ভিতরে, বলেন ঠিক কিনা? আব্দুর রহমান কয়লার গুডাউনের ভিতরে। এবার কয়লার গুডাউনের ভিতরে দরজাটা যখন খুললেন তখন দেখে একজন মানুষ দেখা যায়। হাজী সাহেবরা ডাক দিলেন, তোমার নাম কি? কয়, আমার নাম তো অদম আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবরা বলল, তোমাকে নেওয়া যাবে না আমাদের সাথে, তুমি কিভাবে আসলে এখানে? এবার হাজী সাহেবের একটা দ্বীপের উপরে নামায় দিলেন। কোথায় নামায় দিলেন? দ্বীপের উপরে নামায় দিলেন। নামার পরে আব্দুর রহমান গড়াগড়ি করে চিৎকার করে, কান্না করে, আর আল্লাহর আদালতে জানায়, ও মাবুদ, আমি আব্দুর রহমান কি এমন অপরাধ করেছি? আমার তো মনের তামান্না, আমার মনের বড় আশা, আমি আব্দুর রহমান আমার নবীজির রওজা মুবারকে যাইয়া সালাম দিব। এটাকে আমার ভাগ্যে হবে না? এই দ্বীপের ভিতরে আমাকে ফেলে রেখে গেল, আমি এখন এখানে কি করব, কি করব, কি করব? বলার পরে আব্দুর রহমান হঠাৎ করে কাঁদতে 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 ঘুম চলে আসলো চোখের ভিতরে। আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যম দিয়ে আব্দুর রহমানকে আবার পাঠাইয়া দিলেন জাহাজের ভিতরে। নবীর আশেকদের অবস্থা এই জন্য কোন এক কবি বলেছেন, আশেকে বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। বলেন ঠিক কিনা? আশেকে বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, ঠিক না? ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে রহমত নবী, কুরআনে ফরমান। আশেকে বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশেকে বিনে কে বুঝিবে নূরু নবীজির, ঠিক কিনা? আমার আপনার নবী কেমন, আর নবীর আশেক কেমন? আব্দুর রহমান আবার পৌঁছে গেল কোথায়? জাহাজের ভিতরে। রাত্রে বেলায় আবার হাজিদেরকে স্বপ্নে দেখানো হয়, আবার আরেকটা দ্বীপে নামায় দেয়, আবার কাঁদতে কাঁদতে আবার কিন্তু জাহাজে চলে যায়, আবার আরেকটা দ্বীপে নামায় দেয়। তৃতীয়বার নামায় দেওয়ার পরে এবার সমস্ত হাজিরা বললেন, আজকে যদি আমার নূর নবীজি, আমার দয়ার নবীজি যদি স্বপ্নের ভিতরে এসে আব্দুর রহমানকে নামায়া আনোর কথা বলে, আমরা তো বারবার করে নামাইয়া দিয়ে আসি, আব্দুর রহমান আবার কেমন করে এই জাহাজের ভিতরে আসে আমরা তো বুঝি না। আর কি কারণে আব্দুর রহমানের কি অপরাধ, কি অপরাধ উনি করেছেন, যেই অপরাধের কারণে আমার নবীজি বারবার করে আব্দুর রহমানকে রেখে আসার জন্য আমাদের নির্দেশ দেয়? এই চিন্তা করে এবার রাত্রেবেলায় ঘুমিয়ে গেলেন হাজী সাহেবেরা। ঘুমিয়ে যাওয়ার পরে আমার নবীজি আবার স্বপ্নের ভিতরে যে ডাক দে বলে, ও আমার হাজী সাহেবেরা রে, আমি তোমাদের বারবার বারবার করে আব্দুর রহমানকে নামাইয়া রেখে আসতে বলি, তোমরা এখনো পর্যন্ত নামাইয়া আসতে পারলে না, তোমরা কি আমার কথাটা শুনতে পারো না? এবার সমস্ত হাজিরা স্বপ্নের ভিতরে আমার নূর নবীজির কদম ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো বারবার করে নামাইয়া দিয়ে আসি, কেমন করে আব্দুর রহমান আবার চলে আসে এটা তো আমরা বুঝতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুর রহমানের কি অপরাধ, কি এমন দোষ করেছে, কি এমন অপরাধ করেছে যেই অপরাধের কারণে আপনি চান না আপনার রওজার পাশে ঈশা ওই আব্দুর রহমান আপনাকে একটু সালাম দি? কি অপরাধ করেছে? আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও হাজী সাহেবেরা, তোমরা জানো না, জানো না, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। আব্দুর রহমান এমন একটা আমল করেছে, ওই আমলের কারণে আমার আল্লাহ এমন অবস্থা করে দিয়েছে, ওই আব্দুর রহমান যদি আমার রওজার পাশে এসে দাঁড়াইয়া আমাকে সালাম দেয়, আমি রওজার ভিতরে থাকতে পারবো না, পারবো না। আমি রাসূলের সশরীরে উপস্থিত হয়ে আব্দুর রহমানের সালামের জবাব দেওয়া আল্লাহ আমার জন্য ওয়াজিব করে দিয়েছে। কি করে দিয়েছে?
ওয়াজিব করে দেওয়া হয়েছে। আমি রাসূল এই জন্য বারবার করে আব্দুর রহমানকে নামায়া রেখে আসতে বলি। কি কারণে আসতে বলি? কারণ হলো আমি যদি দয়ার নবীজি সশরীরে আমি যদি উপস্থিত হয়ে যাই, এই পৃথিবীর জমিন থাকবে না, আরশ কুরসি থাকবে না, আল্লাহর আরশ ও মওলা থাকবে না, জান্নাত জাহান্নাম থাকবে না, সব কিছু ফানা হয়ে যাবে, কিছুই রাখা সম্ভব হবে না। তাই আমি বারবার করে বলে আসি, ওই আব্দুর রহমান যেন আমার রওজার পাশে এসে আর না দাঁড়াইতে পারে। অনেক বড় ঘটনা। আব্দুর রহমান অবশেষে কিন্তু আর আমার নবীর রওজার পাশে যেতে পারলেন না। ওই জাহাজের ভিতরে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে আব্দুর রহমান নামে লোকটা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। এবং তার রওজাটা কিন্তু মদিনা শরীফের ভিতরে। কোথায়? মদিনাতে তার রওজা হয়ে গেল। নবীর আশেক যারা, তাদের মৃত্যু হয় না, শুধু স্থান পরিবর্তন করে। বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে যারা আছি, এই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। বলেন ঠিক কিনা? যত ওলি এই বাংলার জমিনে এসেছেন, প্রত্যেকটা ওলি কিন্তু আমার নবীজিকে নূর মেনেছেন, আমার নবীজির মিলাদ করেছেন। আজকে যে মোল্লা যাই বলুক, ওইটাই আমাদের কর্ণকহরে পৌঁছানোর দরকার নাই। আমরা থাকবো ওলির পক্ষে, আমরা থাকবো নবীর পক্ষে, থাকলে হবে আল্লাহর পক্ষের প্রতি। বলেন ঠিক কিনা? আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? এই মাহফিলটা গত বছরে আমি এসেছিলাম, বলেন ঠিক কিনা? কিন্তু আজকেও এসেছি আপনাদের মাঝে। আমি আবার কালকে কিন্তু এখান থেকে মানিকগঞ্জ বিভিন্ন জায়গাতে এই মাসে প্রোগ্রাম রেখেছি। তারপরেও আব্বা অসুস্থ, তারপরেও কিন্তু আমার এমন রেকর্ড আছে, আমার দাদি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মাটি দিয়ে তাও আমি জালসায় উপস্থিত হয়েছি। এই কারণে উপস্থিত হওয়ার দরকার, ওয়াদা বরখিলাফ যাতে না হয়। বলেন ঠিক কিনা? তারপরেও হলো আপনাদের ভিতরে এতগুলো মানুষকে নিয়ে যখন দোয়া করব, আল্লাহ না জানি কোন দোয়াটা আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কিন্তু একটা কথা, আমার নবীজির ঈদে মিলাদুন নবীর মাহফিলের ভিতরে যদি দোয়া করা যায়, আমার আল্লাহ বলে আমার নবীজির খুশি আনন্দ করা সমস্ত ইবাদতের চেয়ে উত্তম। আর ওই উত্তম ইবাদতের ভিতরে আমি আল্লাহর কাছে কিছু চাইলে আমি আল্লাহ হাতটা ফেরত দেই না। তাহলে এদিক দিয়ে তো লাভ। বলেন ঠিক কিনা? আমরা সকলে মিলে যখন দোয়া করব, আল্লাহ না জানি আজকের দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে তকদির তো খুলে যাবে আর কবুল হবে, এটা আমাদের বিশ্বাস। বলেন ঠিক কিনা? একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله কিন্তু বুঝলো না একদল, তাদের কি কপাল ভালো না পুরা? এই জন্য কবি কত সুন্দর করে বর্ণনা করছেন, বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কুরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কুরআনে বয়ান, বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। বলেন ঠিক কিনা? বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কুরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কুরআনে বয়ান, বুঝলি না রে কপাল পোড়া। আমার নবীজির শান মান ওরা বুঝবে না যাদের কপালটা পুড়ে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার
আমার নবীজির মা বর্ণনা করে, বাঘগুলি এসে, এখানে কথা রেখেছিলাম বলেন ঠিক কিনা, বাঘগুলি এসে আমাকে কদমবুসি করে, আমারে সালাম দেয়, আর মানুষের মতো জবান খুলে খুলে ডাক দেয়, বলে ও মা আমেনা, তোমার গর্ভের ভিতরে, তোমার রেহেম শরীফের ভিতরে আমার আল্লাহর একটা নূর, আর এই নূরটা হলো এই সৃষ্টি জাহানের মধ্যে আমার আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে কোনো কিছু সৃষ্টি হতো না। আখেরি জামানার পয়গম্বর, আখেরি নবী, শেষ জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, উনি হলো রহমাতাল লিল আলামিন। উনি কি রহমাতাল লিল আলামিন। ওই নবী আপনার ঘর পেটের ভিতরে আছে, এই জন্য আপনাকে আমরা সালাম দেই, আপনি সাবধানে চলবেন, আপনি কিন্তু ভালোভাবে চলবেন, আপনি যেন কোনো রকম কষ্টের ভিতরে চলবেন না। মা আমেনা এইভাবে সাপে এসে সালাম দেয়, সাপে এসে তারে বাতাসও দেয়, অনেক সময় ছায়া দেয়, পাখি এসে, মেঘ এসে, রৌদ্রের ভিতরে যখন যায় মেঘ এসে মা আমেনাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একদিন মা আমেনা কূপের ভিতরে পানি তোলার জন্য গেলেন, পানি তোলার জন্য যাওয়ার পর পানি আনতে যাচ্ছে, আমার আল্লাহ আগেই জিবরিলকে বললেন, ও জিবরিল তাড়াতাড়ি করে যাও, যাও রে, ও জিবরিল ওই কূপের নিকটে চলে যাও, আমার মা আমেনা, আমার নবীজি তার গর্ভের ভিতরে পানিটা উঠাইতে দড়ি টানবে, আমার মার অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজে বলতেছেন আমার মা কষ্ট হয়ে যাবে। আমার রাসূলের মাকে আমার আল্লাহ মা বলে সম্বোধন করলেন, তাহলে ওই মহিলা আর আমাদের মা এক হলো? আর তার সন্তান আমাদের মতো? আজকে যারা বলে বলুক, তাতে কিছু আসে যায় আমাদের, কিন্তু আমরা এটা বলতে পারবো না। জিবরিল ফেরেশতাকে বললেন, জিবরিল যাও, আমার বন্ধুর মা পানি উঠানোর জন্য যাচ্ছে, কিন্তু জিবরিল ওই পানিটা নিচের দিকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠাইয়া দাও, যাতে অনায়াসে আমার মা আমেনা ওই পানিটা ভরে নিয়ে যেতে পারে, তার যেন কোনো কষ্ট না হয়, কারণ রহমাতুল লিল কাউকে কষ্ট দিবে? মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার সন্তান পেটের ভিতরে 1 মাস 2 মাস করে বড় হতে লাগলো, কিন্তু আমি বুঝতে পারি না আমার পেটের ভিতরে কোনো রকম কি নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, কিচ্ছু নাই। এবার যেই দিন দুনিয়াতে আবির্ভাব হবে, যেই দিন দুনিয়াতে আমার নবীজি পদার্পণ করবেন, ওই দিনের ঘটনা মা আমেনা বলেন, আজকে রাত্রে বেলায় আমি যখন একাকী ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে একটু তেল নাই, একটু আলো জ্বালানোর মতো ব্যবস্থা নাই, এমন টাইমে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ বিভিন্ন সাইড থেকে শব্দ আসে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন না সুবহানাল্লাহ। এই শব্দগুলি দিয়ে মা আমেনাকেও ডাক দিয়ে বলা হলো, ও মা আমেনা, আজকে তোমার গর্ভের ভিতর থেকে, তোমার রেহেম শরীফের ভিতর থেকে এমন একজন ব্যক্তির জন্ম হবে। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার ঘরের ভিতরে আলো নাই, অন্ধকার আচ্ছন্ন, এই ঘরের ভিতরে আমার নূর নবীজি আগমন করবেন, আমার নূর নবীজি আসবেন, ঠিক কিনা? চিন্তায় পড়ে গেলেন মা আমেনা, একটু বিচলিত হয়ে গেলেন, স্বাভাবিক তো, বলেন ঠিক কিনা? হঠাৎ করে ওই ঘরের ভিতরে 4 জন রূপসী রমণী জান্নাতি মহিলার পদার্পণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলো। কি হয়ে গেল? পদার্পণ হয়ে গেল। এবার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, ঘরটা আলোর রশ্মিতে ভরে গেল। মা আমেনা মুখে হাসি ফুটে আসলো, এরা কোথার থেকে আসলো? জীবনে তো এদের কোনোদিন দেখি নাই। দেখছে কি কোনোদিন? জান্নাতের থেকে আল্লাহ প্রেরণ করেছেন। আমাদের মাদের যখন প্রসব বেদনা উঠেছিল, তখন সাধারণ একজন দাইকে নিয়ে এসে, বলেন ঠিক কিনা, নিয়ে এসে গর্ভ থেকে আমাদের দুনিয়াতে আসা হয়েছিল। কিন্তু আমার নবী
নবীজি পৃথিবীর জমিনে আসবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো দায় সেট করলেন না, কারণ আমার নবীজি কারো মতো নয়, আমার নবীজি কারো মতো নয়, আমার নবীজি কারো মতো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনাল দায় আল্লাহ পাঠায় দিলেন জান্নাতের ভিতরে 4 জন রমণী। প্রথম জনকে আমার মা আমেনা ডাক দিয়ে বললেন, ও মা, আপনি কোথার থেকে এসেছেন? আপনাকে তো কোনোদিন আমি দেখি নাই। আমারে দেখবে কোথার থেকে? আমি তো এসেছি জান্নাত থেকে। আর আমি হলাম কে? তোমার সাথে পরিচয়টা দিয়ে দেই, আমি হলাম আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। একে একে 4 জনের পরিচয় দেওয়া হলো। কয়জন? পরিচয় দেওয়া হলো। আল্লাহ জান্নাতের থেকে এদেরকে প্রেরণ করলেন। মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? কিতাবের ভিতরে আছে এগুলা। তাদেরকে প্রেরণ করা হলো। প্রেরণ করার পর আমার নবীজির মা বর্ণনা করে, যখন আমার নবী দুনিয়াতে পদার্পণ করবেন, আবির্ভাব হবে, এমন একটা টাইম হয়ে গেল। টাইম হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম জ্ঞান কিন্তু হারায় নাই। আমাদের মারা কিন্তু জ্ঞান হারিয়ে ফেলছে, বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা, মা আমেনা, আমার নবীজির মা, আমাদেরও, বলেন ঠিক কিনা? আবার বুঝবেন না যে আমার মা এর মতো মা, এটা মনে করে কিন্তু আবার ভুল করবেন না। এটা আল্লাহর তরফ থেকে আমাদের রুহানিয়াতের মা, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য এখানে আবার বুঝার ভুল করলে সমস্যা। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন আমার নবীজি দুনিয়াতে প্রেরণ করবেন, এমন টাইমে আমি দেখলাম আমার নাভির ডান সাইডে 2 আঙ্গুল নিচে, আমার নাভির ডান সাইডে 2 আঙ্গুল নিচে আল্লাহ কুদরতি ভাবে একটা জায়গা প্রশস্ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি করে দিলেন? প্রশস্ত করে দিলেন। ওই জায়গা দিয়ে আমরা তো দুনিয়াতে যখন এসেছি তখন আগে এসেছে মাথা, বলেন ঠিক কিনা? আমাদের জন্মর প্রথম কিন্তু মাথা, তারপরে পা, বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি এভাবে আসলেন না। আমার নবীজি প্রথমে পা মুবারক বের করে দিলেন। পা মুবারক যখন এই কাবা শরীফের যে জায়গা, এইটার নাম কিন্তু কাবা ছিল, বলেন ঠিক কিনা? এটার নাম কাবা ছিল না, ছিল বাক্কা। মক্কা ছিল না, ছিল কি? বাক্কা, বাক্কা নগরী। কিন্তু আমার নবীজির নুরানি কদম মুবারক বাক্কার ভিতরে পড়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন, জিবরিল রে, আমার বন্ধু যেখানে কদম রেখেছে ওই জায়গাটার নাম আর কোনোদিন আমি বাক্কা রাখলাম না। আমার নবীজির নূরের কদমের কারণে আমি আল্লাহ আজকে থেকে মক্কা বানাইয়া দিলাম। শুধু তাই নয়, আমার নবীজি মা হালিমাতুস সাদিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বাড়িতে থাকবেন 4 বছর। তার কারণে আজকে ওই জায়গাতে বিশ্বের ভিতরে সবচাইতে বেশি রহমত, সবচাইতে বেশি উৎপাদনশীল উর্বর শক্তি করে ওই জায়গাটাকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। সারা মক্কার ভিতরে সবজি কন, যে কোনো ফসল কন, সমস্ত কিছু ওইখান থেকেই সাপ্লাই হয়, ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়ার ওই জায়গাটা চতুর সাইডে, মা হালিমাতুস সাদিয়ার বাড়ির থেকে শুরু করে চতুর সাইডে ৭০ মাইল বা ৭২ মাইল জায়গা চতুর সাইডে করে ওই মাটিটা সরাইয়া ফালায়া দিয়েছেন। কোথায়? সমুদ্রের ভিতরে। কোথায় ফেলেছেন? সমুদ্রে। আর মুসা নবী যেইখানে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন, ওই নদীর ওই পুকুর সমুদ্রের তলদেশের থেকে মাটি নিয়ে আবার ওই জায়গা ভরাট করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। কার কারণে? আমার রাসূলের কারণে।
আল্লাহ পাক আমার রাসূলের সম্মান কত, আর সেই নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে গেলে, আমরা পালন করতে আসলে অনেক মানুষের অন্তরের ভিতরে আগুন জ্বলে। বলেন ঠিক কিনা? জ্বলাটাই স্বাভাবিক, কারণ এখানে প্রমাণ করা যায় আপনি কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করবেন। কিয়ামতের ময়দান কিসের জন্য হবে? কিয়ামতের ময়দানটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে প্রেরণ করেছেন প্রচারক হিসাবে, আমার নবীজির প্রচারক হিসাবে। বলেন ঠিক কিনা? আর আমার নবীজি হলো আমার আল্লাহর প্রচারক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে প্রকাশ করনেওয়ালা আমার নবীজি। আমার নবীজির নূর মুবারকটা যখন আসলেন দুনিয়ার ভিতরে কদম রাখার পরে, কিন্তু আমার নবীজির ওই ফুল মুবারক জান্নাত থেকে আরশে মওলায় যখন নিয়ে যাচ্ছিলেন, পড়েছিলেন মদিনায়। তাই আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আর এই মদিনার নাম তো মদিনা ছিল না, এর নাম ছিল ইয়াসরিব। বলেন ঠিক কিনা? এই জন্য অনেক বক্তার মুখেই শোনেন, ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া পেয়ে হলে শাহে মদিনা। বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু গজল টজল কম গাচ্ছি, কারণ সংক্ষিপ্তভাবে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন, কারণ ফুলটা প্রথমে মদিনায় পড়েছিল। এই জন্য আমার নবীজির জায়গাটা মদিনায় আল্লাহ বাজেট করে রেখেছেন। তাই হিজরত করে রওজা হলো মদিনায়, জন্ম হলো মক্কায়, আর তার রওজা কোথায়? মদিনায়। আর ওই মদিনায় হজ করতে যাবে, হজ করে মক্কা শরীফ যা তওয়াফ করে মদিনায় না গেলে হজ হবে না। আর আজকে কিন্তু একদল বলতেছে মক্কায় যাবে, মদিনা যাওয়ার প্রয়োজন নাই, রাসূলের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যদি যাও এটা ভুল, এটা করা যাবে না। ওখানে যাবে মসজিদে নববীতে নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব, এই সওয়াবের আশায় যাওয়া লাগবে। ওই সওয়াব তোমার কপালে ঠং ঠঙা ঠন ঠন। নবীর প্রেম না থাকলে ওই সওয়াবও তোমার কপালে জুটবে না। বলেন ঠিক কিনা? নবীর প্রেম আছে, সওয়াব পাবেন। কাবা শরীফে নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব, 1 রাকাত যদি পড়েন। আর মদিনাতে মসজিদে নববীতে পড়লে হয় 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলে। যারা হাজী সাহেবরা গেছেন, তারা যারা এখানে নামাজ পড়ছেন, তাদের তকদির ভালো। বলেন ঠিক কিনা? কত বছর তো তার আয়ুই নাই, আছে 1,00,000 বছর আছে, 1,00,000 বছর হায়াত, 50,000 বছর হায়াত আছে, ঠিক কিনা? তাহলে নসিব ভালো না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আমার নবীজির শুভ আগমনের কারণে আবুল আহাব, আমার নবীজির চাচা আব্দুল মুত্তালেব তো কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, ঠিক কিনা? আমার নবীজির দাদাও কিন্তু কাফের বলা যাবে না। আমার নবীজির দাদাকেও কাফের বলা যাবে, কারণ ইমান 4 কুরসি মানা। 130 ফরজ আমরা ছোটবেলায় পড়েছি না? যারা পড়েছেন 130 ফরজের ভিতরে 4 কুরসি, 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ। তার ভিতরে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দুল মুন্নাফ, আব্দুল হাশেম। বলেন ঠিক কিনা? আব্দুল হাশেম, আব্দুল মুন্নাফ, এই 4 কুরসিও কিন্তু মানা আমাদের জন্য ফরজ। তাই তাদেরকে কাফের বলা যাবে না। অনেকে বলে, কিন্তু আমরা বলি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীজি শুভ আগমন করলেন। আবু লাহাব একজন কাফের ছিলেন। এই আবু লাহাবের দাসী ছিলেন সুয়াইবা। কি নাম? সুয়াইবা। এই সুয়াইবা দাসী যখন আমার নবীজির শুভ আগমনের খবরটা আবু লাহাবের কাছে এনে বর্ণনা করলেন, আপনার একজন ভাতিজা হয়েছে, আপনার
একজন ভাতিজা এই পৃথিবীতে আগমন করেছেন। আপনার ভাই খাজা আব্দুল্লাহর একটা পুত্র হয়েছে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। বর্ণনা করতেছেন শুভ আগমনের খবরটা আবুল আহাবের কাছে দিলেন। আবুল আহাব খুশি হয়ে গেলেন, অন্তর থেকে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে সুয়াইবা দাসীকে মুক্ত করে দিলেন। কি করে দিলেন? মুক্ত করে দিলেন। এই আবুল আহাব যখন সুয়াইবাকে মুক্ত করে দেওয়ার পরে একদিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? উনার ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল মুফাসসিরিন, উনি স্বপ্নের ভিতরে দেখে আবুল আহাব মৃত্যুর পরে আবুল আহাবকে দেখতেছেন স্বপ্নের ভিতরে। দেখার পরে আবুল আহাবকে আমাদের আল্লাহর নবী যাকে ঘোষণা করেছেন, রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের কি মাথার তাজ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আবুল আহাবকে ডাক দিয়ে বলতেছেন স্বপ্নের ভিতরে, ডাক দিয়ে বলেন, ভাই আপনি মৃত্যুর পরে আপনার হালতটা কেমন, আপনার কেমন অবস্থা একটু বর্ণনা করেন। কয়, ভাই রে আমার খুব কষ্ট, কারণ আমি আমার ভাতিজার কথা শুনি নাই, এই কারণে খুব কষ্ট হয়েছে। কিন্তু একটা সুখের খবর আছে, সেটা হলো আমার ভাতিজার শুভ আগমন হওয়ার কারণে আমি আমার দাসীকে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম। এই জন্য প্রতি সোমবারের দিন আমার আল্লাহ আমার থেকে আযাবগুলি সরাইয়া নেয়, আর এই শাহাদত আঙ্গুলের ভিতরে নহর জারি করে দেয়। ওই নহরটা পান করলে একটা সপ্তাহে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবটা দেয়, ওই আযাবটা আমি ভুলে যাই। ওই আযাবের কথাটা আমি ভুলে যাই। শুধু একটা ভালো কাজ করেছি, আমার নবীজির, আমার ভাতিজার শুভ আগমনে আমি খুশি হয়েছি। আর খুশি হতে আল্লাহ খুশি হয়ে এই দিনে আমাকে আযাব মাফ করে দেয়। আর শাহাদত আঙ্গুলের ভিতরে আমার মধু 4টি শরাবের নহর জারি করে দেওয়া হয়, যেটা আমি আঙ্গুলটা মুখের ভিতরে যখন পান করি তখন এই একটা সপ্তাহে আমার যে আযাব হয়, এই আযাবের কথা আমার আর মনে থাকে না, আমি শান্তি পেয়ে যাই। আমার তো মনে হয় এখানে আমরা যতগুলি মানুষ আছি, একটা মানুষও আবুল আহাবের মতো নয়। বলেন ঠিক কিনা? যদি এইটুক খুশি হয়ে আবুল আহাব যদি ওই কবরের আযাব একদিনের জন্য মওকুফ আল্লাহ করে দিয়ে থাকেন, মাফ করে দিয়ে থাকেন, নহর যদি জারি করে দিয়ে থাকে, ওই নবীর শুভ আগমনে খুশি উদযাপন হলে আমরা একজন ঈমানওয়ালা মানুষ, বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা যদি আল্লাহর হুকুম মানার পরে আমার নবীজির এই দিনটাতে আনন্দ খুশি উদযাপন করি, তাহলে আল্লাহ আমাদের কেমন দিতে পারে সেটা আল্লাহই ভালো জানেন, বলেন ঠিক কিনা? তো যা হোক, গরমের ভিতরে আপনাদেরকেও আর কষ্ট দিব না। আমি আজকে কিন্তু ছোট বড় দিয়ে 4টা প্রোগ্রাম করলাম আপনাদের এটা দিয়ে। তারপরে কালকেও প্রোগ্রাম মানিকগঞ্জে, পরশুদিনও প্রোগ্রাম মানিকগঞ্জে, তারপরে আবার মানিকগঞ্জ থেকে এসে 5 তারিখের দিকে আমি চলে যাব সিলেটে। 3টা প্রোগ্রাম রাখা হয়েছে ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই জন্য আমি আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকেও আর কষ্ট দিব না ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার আব্বা অসুস্থ তার জন্য দোয়া করবেন। এখানে আমরা সকলেই সকলার জন্য দোয়া করব, বলেন ঠিক কিনা? আমার ভাই মৌলানা আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। কাজ করে আজকে আমাদের উত্তরবঙ্গের একটা গর্ব, বলেন ঠিক কিনা? ভাইজান যদি আজকে উত্তরবঙ্গে তার বাড়ি না হতো, জন্ম না হতো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বার প্রান্ত যেরকম নিভে যেতে লেগেছিল, ওই রকম ভাবে নিভেই যেত, আর আমরা উজ্জ্বল হতে পারতাম না। ভাইজানকে আল্লাহ হায়াত দারাজ করুক, তার মাধ্যম দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত উত্তরবঙ্গের ভিতরে প্রস্ফুটিত হোক এবং সারা বিশ্বের ভিতরে তার ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে, যে স্যাটেলাইটের মাধ্যমে যে প্রচার এবং প্রসার হচ্ছে, আল্লাহ পাক সারা বিশ্বের ভিতরে তার প্রচার এবং প্রসারকে বৃদ্ধি করে দিক। এ তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নেক
হায়াত দারাজ করুক এবং নূর নবীজির শুভ আগমনের এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আল্লাহ পাক যেন আমাদের সকলার জীবনের গুনাহ মাফ করে দে, জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। এ কথা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁড়িয়ে আমার নবীজিকে একটু সালাম দিয়ে দেয়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। দয়ার নবী আপনার দরবারে এ আসামি হাজির হয়েছি। নূরের নবী আপনার দরবারে এ আসামি হাজির হয়েছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। হাতে শিকল আমার পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি তোমার কোটে চালান হয়েছি। হাতে শিকল আমার পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি তোমার কোটে চালান হয়েছি। নবী আপনার মহালে খোলাছে, ক্ষমা পাবো বলে এই আসে। নবী আপনার মহালে খোলাছে, ক্ষমা পাবো বলে এই আসে। ভুল অপরাধ স্বীকার করেছি। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হয়েছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাইবার আশা নাই আছে। ঠিক কিনা? আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাইবার আশা নাই আছে। নবী আপনার দরবারে মিনতি রোজরে, নবী আপনার দরবারে মিনতি রোজরে। ভিখারি সেজে দরখাস্ত করেছি। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হয়েছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নবী আপনার প্রেমেতে
দাঁড়িয়েছি ঈদে মিলাদুন নবীর মাহফিলে, দেখা দিবেন নবী গো স্বপনে, এ আরজ নূরের কদমে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ या रब्बी सल्लि नबी का खैरे बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही रब्बी सल्लिमु कमुबल सल्लु अला सदरुल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन আল্লাহুম্মা আমিন। মুনাজাত করি মোরা আল্লাহুম্মা আমিন। প্রার্থনা মোদের কবুল করেন ইয়া রব্বুল আলামিন। জীবনে যত করেছি গুনাহ মাফ করে দেন আপনি, শুনেছি আপনি দাতা দয়ালু অন্তর্যামী। পাহাড় সমান গুনাহ নিয়ে তুলেছি মোরা গুনাহগার কতগুলি হাত, নামাবো না এই দুখানি করে হাত, যতক্ষণ পর্যন্ত না করিবেন মোদের গুনাহ খাতাগুলি মাফ। রব্বুল আলামিন পবিত্র রজনীকে উপলক্ষ করে, তোমার নবীজির শুভাগমনকে উপলক্ষ করে আজকে সকাল থেকে শুরু করে জলসা জুলুস করেছি, দুপুরে ওয়াজ মাহফিল করেছি, আসরে মিলাদ মাহফিল করেছি, শেষ পর্যন্ত এসে বেড়া বনগ্রামের ভিতরে এই কেন্দ্রীয় জামে মসজিদের আঙিনার ভিতরে বসে প্রতি বছরের ন্যায় এই বছরে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে এই মাহফিলের ভিতরে শেষ মুহূর্তে দুইখানি হাত বাড়াইয়া দিয়েছি। ও মাবুদ, আমাদের প্রত্যেকের দুইখানি হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করে জিকির আজগার থেকে শুরু করে নামাজ কালাম তাসবিহ তাহলিল তোমার প্যারা নবীর শুভ আগমনের কিছু আলোচনা করার পরে দাঁড়িয়ে তোমার নবীজিকে সালাম দেওয়ার পরে পাক কালাম ফাতিহা শরীফ পড়ে ভিক্ষুকের মতো দুইখানি হাত বাড়ায় দিলাম। এই পড়াশোনার ভিতরে যত ভুল ত্রুটি হয়ে থাকুক না কেন সমস্ত ভুল ত্রুটিগুলো আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন যতটুকু সব আপনার তরফ থেকে বাজেট করেছেন ওই সবটুকুন লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়ে রহমতের দরিয়ার ভিতরে মিশ্রিত করে সর্বপ্রথমে আকায় নামদার তাজদারে মদিনা দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নূর নবীজি, যেই নবীজি দুনিয়ার জিন্দেগিতে 63 বছর উম্মতি উম্মতি করে কেঁদেছে, এখনো পর্যন্ত মদিনার রওজা মুবারকে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ও মাবুদ, কঠিন কিয়ামতের ময়দানে তোমার আদালতে যেই দিন আমার নবীকে সর্বপ্রথম উঠাবেন, আমার নবীজির সারা গা মুবারকের ভিতরে কাদায় জরাজীর্ণ হয়ে উঠবে। আল্লাহ গো, তুমি তো ঘোষণা করেছো তোমার নবী উম্মতের পাগল উম্মতের দেওয়ানা, কেন্দে কেন্দে কবরখানি মাটি কাদাতে পরিণত করে দিয়েছে। উম্মত ছাড়া কিছুই বুঝবেন না। কঠিন কিয়ামতের ময়দানে উঠার পরেও রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। ওই পাগল পারা নবী উম্মতের দেওয়ানা নবী রব্বুল আলামিন ওই নবীর নূরের কদমে আমাদের হাদিয়াটুকুন আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন চার কুরসি পাক পাঞ্জাতন আহলে বাইত আহলে রাসূল সুহাদায়ে কারবালা চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার পীর সাহাবা আজমাইন তাবে তাবেইন খুলাফায়ে রাশিদিন আম্মায়ে মুস্তাদিন तमाम বুজুর্গানে দিন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশিলা করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দয়ের থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী তিনখানা পাঁচখানা কাফনের কাপড় জড়াইয়া ওই অন্ধকার গহীন কবরের ভিতরে আসামি হয়ে ধরা পড়ে যায়। ও মাবুদ, ওই সমস্ত কবরের বাসীদের কবরের ভিতরে আমাদের সবটুকুন আপনি পৌঁছায় দিন, কবরের আযাব মাফ করে দিন, কবরগুলির রিয়াদুল জান্নাতে আপনি পরিণত করে দিন। রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত দুইখানা উত্তোলন করে দিয়েছি, ও মাবুদ আপনি তাকাইয়া দেখেন এতগুলি মানুষের ভিতরে কার যেন জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে পাঁচখানা কাফনের কাপড় জড়াইয়া অন্ধকার গহীন কবরের ভিতরে শায়িতা। রব্বুল আলামিন, ওই মা জননী কত দুঃখ কষ্ট করে মানুষ করেছে। রব্বুল আলামিন, ওই মার কবরের ভিতরে সবটুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন, জানি না কার যেন বাবা দুনিয়া ছেড়ে কবরের ভিতরের বাসিন্দা। রব্বুল আলামিন, ওই বাবা আর আমার এতিম বাচ্চারা দুইখানে হাত বাড়াইয়া দিয়েছে। রব্বুল আলামিন, ওই কবরের ভিতরে বাবার কবরের ভিতরে সবটুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, বেটা বেটি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের ভিতরে যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে সবটুকুন পৌঁছায়া দাও। প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, কবরগুলি জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন, এখানে যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। অনেকেরই আব্বা আছে আম্মা নাই, অনেকেরই আম্মা আছে আব্বা নাই। যার যা আছে আল্লাহ প্রত্যেকের খেদমত করার সুযোগ দান করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। তাদের মনের জায়েজ মকসুদ নিয়াতকে আপনি পূরণ করে দেন। রব্বুল আলামিন, আমাদের সকলের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে লইয়া এই এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন, ইমাম সাহেবের হাতকে দারাজ করে দেন। রব্বুল আলামিন, সভাপতির হাতকে দারাজ করে দেন। এখানে যতগুলি মানুষ আছে আল্লাহ প্রত্যেকটা মানুষের হাতকে দারাজ করে দেন। যারা ছাত্র আছে আল্লাহ প্রত্যেক ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন। কচিকে চাপে গোনা মাসুমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল মুরব্বিদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, বিশেষ করে সকলের নাম তো আমি জানি না, বিশেষ করে আমার হানিফ ভাই, রব্বুল আলামিন মোহাব্বতে চলে আমার নবীজির একজন আশেক। রব্বুল আলামিন, আমার হানিফ ভাইয়ের তুমি কবুল করে নাও। আমার নূর নবীজির নূরের কদমের উসিলায় তাকে মাফ করে দাও। আমার আজ্জল ভাই আছে, আমার রশিদ ভাই আছে, আরো যত ভাই বেরাদার এখানে আছে রব্বুল আলামিন, আমার আলহাজ ভাই সহ রব্বুল আলামিন যত লোক এখানে উপস্থিত আছেন আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন। জৌনপুর, ফুরফুরা, মেদিনীপুর, পূর্ণিয়া শরীফ, মঙ্গলপুর শরীফ, রাজবীর শরীফ, বাগদাদ শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, যত হক দরবার শরীফ আছে আল্লাহ, এই বাংলার জমিনে নয় সারা বিশ্বের ভিতরে যত দরবার আছে আল্লাহ প্রত্যেকটা হক দরবারকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমাদের নেয়ামত গুঞ্জর নেয়ামত রব্বুল আলামিন তার নূরের কদমে হাদিয়া কবুল করে নেন। সুনাতলা সুফি সাহেব রহমতুল্লাহের কবরে স্বপ্ন পৌঁছায় দেন। বায়ুকুলা হুজুর কেবলা রহমতুল্লাহের কবরে স্বপ্ন পৌঁছায় দেন। রব্বুল আমাইকুলা সাইখোলা রব্বুল আলামিন চরাডাঙ্গা হুজুর কেবলা, নেয়ামতগঞ্জ হুজুর কেবলা রব্বুল আলামিন, বিশেষ করে ধুলাউরির হুজুর কেবলা, দয়রামপুরের হুজুর কেবলা রব্বুল আলামিন, সাতানি সাহেব রহমতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন, আমার যেটা মুন্সি সাহেব রহমতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন প্রত্যেকের নূরের কদমে হাদিয়াটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বাংলার জমিনে তথা সারা জেলায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রেখেছে আল্লাহ প্রত্যেকটা প্রোগ্রামকে সঠিকভাবে করার তৌফিক দান করে দেন। আগামী দিন মানিকগঞ্জের ভিতরে চলে যাবে আল্লাহ সব প্রোগ্রামটা সঠিকভাবে করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, এখানে যতগুলি মানুষ অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, যাদের সংসারে অভাব
অভাবনটন আছে আল্লাহ অভাবনটনকে দূর করে দেয়, সচ্ছলভাবে জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করে দেন। আমার আব্বা অসুস্থ, আল্লাহ রব্বুল আলামিন স্ট্রোক করে একটা সাইড চলে গেছেন, রব্বুল আলামিন আমার আব্বার শারীরিক সুস্থতা দান করে দাও, রব্বুল আলামিন আমার আব্বার শারীরিক সুস্থতা দান করে দেন, আমার আব্বার শারীরিক সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন সকলকে ঈমানের আমলের হালতে থাকার তৌফিক দান করে দেন। আমার ভাই আরশাদ সিদ্দিকীর হায়াতকে দারাজ করে দেন। আমার বন্ধুবাড়ির ভিতরে যত লোক দুনিয়া ছেড়ে চলে গেছেন মৌলানাদের ভিতরে, আল্লাহ প্রত্যেকের শহীদি দরজা দান করে দেন। রব্বুল আলামিন যত সুন্নি আলেম আছে আল্লাহ প্রত্যেকের হায়াতকে দারাজ করে দেন। যারা আমাদের বিপক্ষে আছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দেন, তাদেরকে হেদায়েত নসিব করে দেন। এক প্ল্যাটফর্মে যাতে আমরা চলতে পারি সে তৌফিক আল্লাহ দান করে দেন। যদি তাদেরকে হেদায়েত নসিব না করেন, তাদের মুনাফিকির থেকে, তাদের রব্বুল আলামিন কুচক্রির থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে দেন, আমাদের সকলকে হেফাজত করে দেন, আমাদের সকলকে হেফাজত করে দেন। রব্বুল আলামিন এখানে যতগুলি মানুষ আছে আল্লাহ প্রত্যেকটা মানুষের যাদের ফ্যামিলি আছে ফ্যামিলির ভিতরে সুখ শান্তিতে ভরপুর করে দেন, বিবি বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করে তৌফিক দান করে দেন। যেই পথে চললে আপনি এবং আপনার রাসূল রাজি খুশি থাকেন সেই পথে সেই মতে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আতিনি রিজকান কাসীরা ইয়া মুজিবুদ দাওয়াতি ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আমার যত ভক্ত মুরিদ, রব্বুল আলামিন সারা বাংলার জমিনে, সিলেটের ভিতরে, বিদেশের জমিনে অনেক মুরিদ, রব্বুল অস্ট্রেলিয়ার ভিতরে অনেক, রব্বুল আলামিন প্রতিদিন রিং দিয়ে আমার কাছে দোয়া চায়, বিভিন্ন রাষ্ট্রের থেকে আমার কাছে দোয়া চায়, রব্বুল সিলেটের থেকে আজকেও অনেক ভক্ত বেটা বেটি আমার দোয়া চায়। রব্বুল আলামিন অনেকে বিপদ আপদের ভিতরে আছে আল্লাহ তাদেরকে আপনি মুক্ত করে দেন। রব্বুল খাস তরিকতের ভক্ত যারা আছে আল্লাহ তাদেরকে সঠিক তরিকাত বুঝার তৌফিক দান করে দেন, সঠিকভাবে তো রব্বুল আলামিন তরিকার উপরে চলার তৌফিক দান করে দেন। 5 ওয়াক্ত নামাজ কালামকে আমাদের সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দেন। রব্বুল মসজিদে এসে জামাতের সাথে যত নামাজ আদায় করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহুম্মা আতিনি রিজকান কাসীরা ইয়া মুজিবুদ দাওয়াতি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। সারা বিশ্বের মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন থেকে রব্বুল আলামিন রক্ষা করে স্বাভাবিক জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মউতের সময়ে সকলের জবানে রব্বুল আলামিন তৌহিদ বাণী পড়ে দিল কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।